আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসার পাখিগুলোও ভালো আছে। আর আজকে চলে আসলাম গুমার হাটে। অলরেডি আজকে বহুত লেট হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে ককাটেলটা নিচ্ছে এখন দেখতে পাচ্ছ, এর মেল ফিমেলটা দেখছি। আর এই যে এটা মেল আছে অবশ্যই, তো 100% মেল। তো মেল ফিমেলটা কনফার্ম করে দিচ্ছি। আর আজকে আমার গুমার হাটে আসতে বহুত লেট হয়ে গেছে। এখন 10:30 বাজে। এত বেলায় তো সাধারণত পাখি থাকে না অত। তো আমি পুরো গুমার হাট খুঁজেই এক পেয়ারই ককটেল পেলাম, ব্ল্যাক ককটেল। তো এই দেখো, এটা হচ্ছে ফিমেল। এটাও কনফার্ম হয়ে গেল, মেল ফিমেলটা দুটোই কনফার্ম হয়ে গেল। আর এইগুলো অ্যাডাল্ট নয়, মানে সেমি অ্যাডাল্ট পাখি নিয়েছি আমি এই মুহূর্তে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে ব্ল্যাক ককটেলটাই পেয়েছি। আর আমি অন্য কোনো ককটেল নেবো বলছিলাম, যেমন লুটিনো আরও কিছু আছে ককটেলের, সব নামগুলো আমি জানি না অবশ্যই অত। তো যতটা জানি তো অন্য অন্য ককটেল নেবো বলছিলাম, বাট ককটেল আজ ছিল না বলে পুরো গুমার হাটটা ঘুরলাম আমি। আজকে আসতে যেহেতু লেট হয়ে গেছে ওই জন্য পুরো গুমার হাট ঘুরেও কোনো ককটেল পাইনি, এক পেয়ারই পেয়েছি, মানে এক পেয়ার নিয়ে নিয়েছি। ওই কারণে আর হাতছাড়া করিনি এটা। নাহলে আবার কবে আসবো কি না আসবো ঠিক নেই, এবারে একটু লেটেই আসতে হবে আমাকে। কেন আমি ওপরের ঘরটা সেট আপ না করা পর্যন্ত আর কোনো পাখি নেব না। ওই জন্য আমি লাভবারটাও সেল করে দিয়েছিলাম ককটেলটা নেওয়ার জন্য, ঠিক আছে। তো ফাইনালি এক পেয়ার ককটেল নিয়ে চলে আসলাম, ঠিক আছে। আজকে যেহেতু গুমার হাটে যাওয়ার কোনো ছিল না, প্ল্যান ছিল না, বাট হুপ করে ডিসাইড হয়েছে যে আজকেই যাব আর এক পেয়ার ককটেল নিয়ে আসবো। তো গেছিলাম, আজকে গেছি, বহুত লেট হয়ে গেছে যেতে। বাড়ি থেকে বেরিয়েছি 9:30টার দিকে, আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে 10টা বেজে গেছে অলরেডি। আধা ঘন্টা লাগে আমার এখান থেকে যেতে বাইকে। তো যখন গিয়ে পৌঁছেছি তখন দেখি বেশি অংশ পাখির দোকান সব উঠে গেছে, ঠিক আছে। যারা পাখি নিয়ে বসে তাদের ওখান থেকে অনেকে উঠে গেছে। আর যেসব চেনা পরিচিত কিছু ছিল, যেহেতু এত হাটে যায় তো চেনা পরিচিত অবশ্যই তো আছে। তো যারা চেনা পরিচিত ছিল তার কাছে ছিল ককটেল। তো এই এক পেয়ারই ছিল। আগেই বলেছি যে পুরো ফুল হাট ঘুরে আমি এই এক পেয়ারই ককটেল পেয়েছি, আর কোনো ককটেল ছিল না। লাভবার্ড ছিল, বাজিত ছিল, বাট আমি লাভবার্ড বাজিসটা এক্ষুনি নেব না, যেহেতু তোমরা জানো লাভবার্ডটা আমি আগের বারে সেল করে দিয়েছিলাম। সেল করার উদ্দেশ্য ছিল এই ককটেল নেওয়ার জন্য আমার, ঠিক আছে। আর আমার জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে। এবার তোমরা অনেকে বলতে পারো যে হ্যাঁ, যে লাভবার্ড আছে তাই কি একজোড়া ককটেল নিয়ে নিতে পারতে। তো ভাই, আমার এখন জায়গাটা শর্ট হয়ে গেছে। আমি যদি লাভবার্ড রাখি তাহলে আমি ককটেল নিতে পারবো না, আর ককটেল নিলে লাভবার্ড রাখতে পারবো না, ঠিক আছে। তো ওই কারণে আমাকে একটা সেল করতে হবে যে কোনো। তো ওই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমার লাভবার্ডটা তো যেহেতু এতদিন পুষেছি, তো মানে সেমি অ্যাডাল্ট থেকে আমি ফুল অ্যাডাল্ট পর্যন্ত এনেছি। জানি আমার বেচা লস হয়েছে যেহেতু। আর লাভবারটা কতই বেচেছি সেটাও বলছি তোমাদেরকে। তো লাভবারটা আমি বেচেছিলাম পিয়ার 1100 টাকা, ঠিক আছে। 1100 টাকায় একটা ফুললি অ্যাডাল্ট পাখি আমি বিক্রি করে দিয়েছি। আর তারপরে এই যে আনলাম সেমি অ্যাডাল্ট এটাও। আর অবশ্যই ককটেল ককটেলের ক্ষেত্রে আমি অত জানি না সেমি অ্যাডাল্ট কি অ্যাডাল্ট এটা, ঠিক আছে। দোকানদার আমাকে বললো যে এটা সেমি অ্যাডাল্ট, বাট মেল ফিমেলটা আমি কনফার্ম করে এনেছি, যেহেতু মেল ফিমেলটা এটুকু অভিজ্ঞতা হয়েছিল যে মেল ফিমেল কী করে চেনে। তো মেল ফিমেলটা কনফার্ম আছে। আর ভিডিওটা আমি পুরো ককটেলটাকে ভালোভাবে তোমাদেরকে রিভিউ করব, করে দেখাবো। তাতে তোমরা অবশ্যই বলবে যে পাখিটা সেমি অ্যাডাল্ট কি ফুল অ্যাডাল্ট কি এখনো পর্যন্ত বাচ্চা আছে, ঠিক আছে। কত মান্থ বয়স হতে পারে, আমাকে যেহেতু বলে দিয়েছিল কত মান্থ বয়স। তারপরেও আর ককটেলটা নিয়েছি কত দিয়ে কি না, সব কিছু যদি জানতে চাও তা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো যে ককটেলটা কত দিয়ে নিয়েছি, নেওয়া লাভ হয়েছে কি লস হয়েছে, তোমরা আমাকে বলো অবশ্যই, ঠিক আছে। এই ককাটেলটা আমি রাখবো হচ্ছে এই যেই কেজি আমার লাভবার ছিল, এখন এক পেয়ার পায়রা রেখেছি জোর করার জন্য। তো এই জায়গাটায় থাকবে আমার ককাটেলটা, পায়রা দুটো আমি শিফট করে দেবো ওখান থেকে। আর এই হচ্ছে আমার বাজিস, ঠিক আছে। এটা বাজিস। এখানে আছে কোয়েল পাখি, আর আজ থেকে এদের জায়গা হবে এটা।